এবছর ক্লাবের 107তম প্রতিষ্ঠা দিবস পালন ইস্ট বেঙ্গলের। 1 আগস্টের এই অনুষ্ঠানে ছিল একেবারে চাঁদের হাট। প্রাক্তন বর্তমান ফুটবলার সহ ক্রীড়া ও চলচ্চিত্র জগৎ এবং অন্যান্য বিভিন্ন জগতের বিশিষ্ট ব্যক্তিরা এসেছিলেন এই অনুষ্ঠানে। বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদানের জন্য বিশিষ্টদেরকে সংবর্ধনাও দেওয়া হয়। পরম্পরা মেনে প্রতি বছরের মতো এবছরও 1 আগস্ট পালিত হলো ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস। এবছর 107তম। সকালে ক্লাব তাঁবুতে লাল হলুদ পতাকা উত্তোলন ও ক্লাবের প্রতিষ্ঠাতা সুরেশচন্দ্র চৌধুরীর প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান শুরু হয়। ক্লাব কর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রাক্তন অধিনায়ক ভাস্কর গাঙ্গুলি, বিকাশ পাজি। বিকেলে বিশিষ্ট সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচির সঙ্গীতানুষ্ঠানের পর ক্লাব প্রেসিডেন্ট মুরারিলাল লোহিয়ার উদ্বোধনী ভাষণ দিয়ে নজরুল মঞ্চে শুরু হয় দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী, ছিলেন প্রাক্তন ও বর্তমান ফুটবলার, প্রাক্তন ক্রিকেটাররা, ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের একাধিক ব্যক্তিত্বের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষজন। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশিষ্টদের সংবর্ধনাও দেওয়া হয়। জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল। বিতর্কিত মন্তব্য হয়ে যাবে যদি বলি সব ক্লাবের সেরা বাঙালির তুমি। লাল হলুদ আরেকবার বলি, হাতে মশাল, এগিয়ে চলুক, এগিয়ে চলুক। জয় ইস্ট বেঙ্গল। ওর সাধনাটা আমরা দেখে মুগ্ধ হয়ে গেছি। ও সকাল বিকেল দুবেলা প্র্যাকটিস করা, প্লেয়ারদের সাথে থাকা, কোম্পানি করা, এবং সবচেয়ে বড় জিনিস ও একটা চাকরি উৎসর্গ করেছে। এবার যে চাকরিটা নেয়নি ইস্টবেঙ্গলের ক্ষেত্রে, যে ক্লাব খুব কষ্টের মধ্যে দিয়ে, মানুষের অভাবের মধ্যে দিয়ে বড় হয়েছে, সে মানুষের কষ্ট জানে, দুঃখ জানে, তার যন্ত্রণা জানে, তাই সে পাশে বারবার করে এসে দাঁড়াবে। আমার একদম ছোটবেলায় আমার সৌভাগ্য হয়েছে যে যারা যারা এখান থেকে বিশেষ করে বম্বেতে খেলতে যেতেন, মানে আমার বাবার কাছে সেই সুনীল কাপুর থেকে আরম্ভ করে সুভাষ দা থেকে আরম্ভ করে তারা ওখানে গিয়ে আড্ডা মারতেন। খেলার মাঝখানে যখন গ্যাপ হতো, এদেরকে আমি ছোটবেলায় দেখেছি, খুব কাছ থেকে দেখেছি। আর আরেকটা কথা আজকের বিশেষ করে যারা প্রজন্ম তাদের বলি, আমার না একবার সৌভাগ্য হয়েছিল সিনেমার মাধ্যমে ইস্টবেঙ্গলের জার্সিটা পরা। আমার একটি ছবি হয়েছিল 2007-এ আশ্রয় বলে। আমি শুটিং করেছিলাম অ্যাজ এ ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবলার হিসেবে, এবং আমি শুট করেছিলাম ইস্টবেঙ্গল ক্লাবে। আমি সেই সময় ইস্টবেঙ্গলের প্লেয়ার, নায়ক ছিলাম, কিন্তু হরনাথ চক্রবর্তীর পরিচালনা। আমার ওইটা একটা সৌভাগ্য যে আমি ইস্টবেঙ্গল ক্লাবের যে জার্সি, যেটা করে মানুষজন খেলেন, এটা দেখানো হবে। সো ওইটা আমার কাছে একটা অসম্ভব বড় স্মৃতি। স্বপ্ন ছিল যে ইস্ট বেঙ্গলের চ্যাম্পিয়নের ট্রফি দেখবো, তাই আমার জামাই আর নাতি নিয়ে এসেছিল। তাই ক্লাবের ভেতরে আমি এত সম্মান পেয়েছি, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। Can imagine what East Bengal can do. And I welcome all our past footballers, the club officials, those who made East Bengal what it is today. আর গ্যালারির সেই সুউচ্চ জায়গাটা থেকে সেই কোণে সবার উপরে গিয়ে দাঁড়িয়ে বা বসে খেলা দেখা, যখন ভেতরে ঢোকার অধিকারটা জন্মালো, তখন যাদের যাদের খেলা দেখেছি সে খেলা কিন্তু আর দেখতে পাচ্ছি না। বাঙালি খেলোয়াড় ভারতবর্ষের টিমে জুড়ে থাকতো। এবারও হয়তো 3রা অক্টোবর ভারত খেলবে ব্রাজিলের বিরুদ্ধে, কিন্তু ভারতে কজন বাঙালি খেলোয়াড় খেলবে আমি জানি না। সরকারের থেকে ফুটবলের সেবা করার জন্য বা এই ক্লাবকে সাহায্য করার জন্য যা যা করার দরকার সেটা আমরা সবসময় করার চেষ্টা করব, যাতে বাংলার ফুটবল আবার সেই স্বর্ণময় দিনে ফিরে আসে। সব মিলিয়ে চাঁদের হাট হয়ে উঠেছিল ইস্টবেঙ্গল ক্লাবের 107তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।